গ্রিন স্ট্রিট বিজনেস কমিউনিটি মেয়র ক্যান্ডিডেট ফরহাদ হোসেনকে দাওয়াত করছিলাম এখানে, যে ওনার সাথে আমাদের অনেকটা ইস্যু নিয়ে কথা হয়েছে। গ্রিন স্ট্রিট ব্যবসাগুলা দিনের পর দিন পার্কিংয়ের অসুবিধার কারণে ব্যবসাগুলা সাফার করতেছে, বা অন্যান্য আরও রাবিশগুলা কীভাবে কালেকশন হয়, বা স্কুল রোডে কীভাবে টিকিট লাগিয়ে যায়, বা কাস্টমার আসা মাত্রই টিকিট লাগিয়ে যায়, এইগুলা নিয়ে আমরা অনেক আলাপ করছি। তো উনি আমাদেরকে অনেক আশ্বাস দিছে যে যদি উনি মেয়র হইতে পারে 7 তারিখে আমাদের সকলের সহযোগিতায়, তাহলে উনি আমাদেরকে এইসব ইস্যু নিয়ে উনি কাজ করবে, আর ভবিষ্যতে যাতে আমাদের এইসব ইস্যু ফেস না করতে হয় এইটা উনি চেষ্টা করবে। এক্সিকিউটিভ মেয়র নিউহামের ফরহাদ হোসেন ইজ ভেরি মাচ এক্সপিরিয়েন্স এবং ডাইনামিক। আমরা যারা নিউহাম বরাতে বসবাস করি, আমরা আশা করতে পারি 7th মে বিপুল ভোটের ব্যবধানে ফরহাদ এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হবেন। এটা হবে নিয়মবাসীর জন্য গর্বের ব্যাপার, এবং আমরা সকলেই বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের মিটিংয়ের মাধ্যমে আমরা প্লেজ করেছি ফরহাদকে আমরা সাপোর্ট করব, এবং আমাদের লোকাল বিজনেস উনি আমাদের কথা শুনেছেন। উনি বলছেন ধীর গতিতে অত্র এলাকার বিজনেস মানুষের সমাধান করবেন এবং গ্রিন স্ট্রিটকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা শপিং সেন্টারের মতো করবেন, এটা ওনাদের প্লেজ। আসসালামু আলাইকুম। আমি আইসি হোল বিজনেস আইসন লগে আমরা একটা ডিসকাশন করছি মাতছি about the future of Newham, future of Green Street. আর আমরা ডিসাইড হয়েছে একলগে আমরা একটা সলিউশন পাইব about around Green Street, improving Green Street. But my pledge to the businesses, to the residents, to Newham, we will make Green Street an international destination together. আপনি দীর্ঘদিনের এই গ্রিন স্ট্রিটের বাসিন্দা, আজকে এখানে আপনাদের পক্ষ থেকে আয়োজিত সবাই উনি যা বললেন, আপনারা কতটা সন্তুষ্ট এবং তার উপর কতটা আস্থা রাখতে পারেন? ভেরি ইমপ্রেস। ফরহাদ হোসেনের মতো একজন এনার্জেটিক মেয়র এবং অন্যান্য যারা কাউন্সিলর, বিশেষ করে ফরহাদ ভাই সহ এবং উসমান গনি ভাই সহ যারা আছেন, তারা নির্বাচনের মাধ্যমে আমরা সকলেই ভোট দিয়ে তাদের নির্বাচিত করব, যেহেতু আমরা লেবার পার্টির সাপোর্টার, এবং আমার বিশ্বাস বিপুল ভোটে ওনারা জয়লাভ করে ফরহাদ হোসেন আমাদের যে সমস্ত দাবি দেওয়া করা হয়েছে, বিশেষত বিজনেস রেট এবং অন্যান্য পার্কিং প্রবলেম, মসজিদে যাতে নামাজের সময় কিছু স্পেস দেওয়া হয়, এই সমস্ত যুক্তিসম্মত দাবির প্রতি উনি একাত্মতা করেছেন। আমি বিশেষ করে বিশ্বাস করি ওনার নির্বাচনে জয়লাভের মাধ্যমে এই সমস্ত দাবি দেওয়া পূরণ হবে। গ্রিন স্ট্রিট ব্যবসায়ীদের উনি কীভাবে মূল্যায়ন করবেন, কিভাবে ফ্যাসিলিটিস করবেন, এই প্রশ্নগুলো এই মেয়র পদপ্রার্থী ফরহাদ হোসেনকে তারা প্রশ্ন করছেন। এজ এ ব্যবসায়ী হিসাবে আমিও এটাতে জড়িত ছিলাম, আর আশা করি আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা ফরহাদের এই ইয়েগুলি যারা সে উত্তর দিছে সেইগুলি গ্রহণযোগ্যতা আমার মনে হয় সে পেয়েছে, এবং ভবিষ্যতে ফরহাদ গ্রিন স্ট্রিটের ব্যবসায়ীর সাথে মিলেমিশে কাজ করবে, এটাই আমি আশা করি। কেন সবার প্রতি আপনি আহ্বান জানান যে ফরহাদ হোসেনকে বিজয়ী করার জন্য? আসলে ফরহাদ হোসেন একজন যোগ্য ক্যান্ডিডেট। আজকে আমরা সকল বিজনেস কমিউনিটি, গ্রিন স্ট্রিট বিজনেস কমিউনিটির দাওয়াতে আমরা সবাই বিজনেসম্যান সবাই একত্রিত হয়েছি, এবং আমরা সবাই মনে করি ফরহাদ হোসেন একজন যোগ্য ব্যক্তিত্ব, যে সবাইকে বিজনেস কমিউনিটি এবং রেসিডেন্ট সবার জন্য আসলে সুযোগ বয়ে নিয়ে আসবে। হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমরা মনে করি বাংলাদেশ কমিউনিটি সবাই মিলে ফরহাদ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার একান্ত প্রয়োজন। First of all, I think Farhad Hussain is a very suitable candidate for mayor. And regardless of which party he is representing, I would ask everybody, even if you support conservative or liberal or independent, you must vote for Farhad Hussain to become elected member, because he is the first Bangladeshi mayoral candidate and most suitable person. I think he will do a great job as a mayor. যে প্রথম এক্সিকিউটিভ মেয়র নিউহামে, এইটা একটা মাইল ফলক, আমাদের জন্য একটা ইতিহাস সৃষ্টি করবেন উনি। সর্বোপরি আমি এইটিই বলবো নিউহামবাসীকে, আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করুন, এবং ওনার সাথে যারা টিম আছে কাউন্সিলর, ওনাদেরকেও আপনারা বিজয়ী করুন। পার্টির হিসাবে ফরহাদ হোসেনকে দেখছেন আপনারা, নাকি একজন বাঙালি তরুণ লিডার হিসাবে একজন নেতার মতো যোগ্য মনে করেন তাকে? আমি নেতার মতো যোগ্য মনে করি, তাকে আমরা সমর্থন করতেছি।
বাঙালি থেকে প্রথমবারের মতো একজন তরুণ মেয়র পেতে যাচ্ছি আমরা। এই ধরনের মেয়র পেলে আমাদের কোন ধরনের সুবিধা হতে পারে বাঙালিদের জন্য? আমাদের সুবিধা হইতে পারে অ্যাকচুয়ালি যে কমিটমেন্টগুলো দিছে, বলতেছিল যে ব্যবসায়ীদের জন্য যে মেনলি হলো 1 ঘন্টা পার্কিং, যেটা বিজনেস যারা করে তাদের কিন্তু এই জিনিসটা অনেক বেশি উপকার হবে, এটাই মনে করি। আর যেগুলা বলছে এগুলা যদি করে তো ঠিক আছে।